সেখানেই তত্ত্ব লুকিয়ে আছে। ওই তত্ত্ব যে উদ্ঘাটন করতে পারবে সে হরিনাম তার ভিতরে আস্বাদিত হবে। দীক্ষা মন্ত্র দিল মানে কি, তোমার এই একটা ফুলের বাগান সে তৈরি করে দিয়ে গেল। ফুলের বাগান তৈরি করে দিলে এবার জল ঢালার দায়িত্ব তোমার, আগাছা নাশ করার দায়িত্ব তোমার, এবং যে ফুল হবে সেই ফুল গোবিন্দের চরণে যখনই সমর্পণ করতে পারবে, এই হৃদয় এই মন তাকে যখন আত্মনিবেদন করতে পারবে, তখন এই ফুলের বাগান গুরু মন্ত্র সার্থক, নচেত সবই বৃথা। কেন কেন এই অনিত্য সংসারকে নিয়ে এত মতামতি? কেন আজকে বললে পরে 2 দিন মনে থাকবে না? মারই মনে থাকে না, আর অন্য সবার কি মনে থাকবে? ওই বছর শেষে যেদিন মারা গিয়েছে সেদিন মনে পড়বে, 10 বছর পরে সেটাও ভুলে যাবে। আর যদি কোনো মহৎ কাজ করে যেতে পারেন, দেশবাসী মনে রাখবে, যেমন বঙ্গবন্ধুকে রেখেছে বা অন্যান্য যারা আছে তাদেরকে রেখেছে। কিন্তু মনে রাখলে কি হবে যদি আমি কর্ম ভালো করে না যাই? ওপারে কি জবাব দিব? আমার কর্ম ভালো করতে হবে, কর্ম ভালো করলেই তাকে পাওয়া সম্ভব, নচেত তাকে পাওয়া অসম্ভব। তাকে পাওয়া তো, যদি বলেন যে ভাগবতে তো বলেছে ভগবান আসে কাঁদেন, তাহলে কেন পাবো না? ওই যে নিত্য ভাগবতম শ্রীনু ভগবান তো বলেছে, একটি শর্ত রেখেছে, নিত্য শুনতে হবে, অখণ্ড মনোযোগে শুনতে হবে। তুমি তার শর্তের সাথে কম্পেয়ার করবে না, সে কেন তোমাকে মনে রাখবে? তবু সে মনে রাখে। মনে যদি না রাখতো, 1 সেকেন্ডেরও ব্যাপার না প্রাণ বায়ুটাকে বের করে নিয়ে যাওয়া। আমরা তার নাম করি না, তার কি দরকার আমার এই দেহটা রাখা? পাঠিয়েছে তো তার নাম করার জন্য, সংসারে দায়িত্ব পালন করতে হবে, কিন্তু পাঠিয়েছে তার নাম করার জন্য। যে আগে বলেছি না, শ্রীবাস ডুবের মধ্যেও হা প্রভু বলছিল, সংসারে ডুবে থাকো, কিন্তু মাঝে মাঝে কর্মক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে আমাকে স্মরণ করো, প্রভুকে স্মরণ করতে হবে। এই জীবনটা 2টি অংশ, একটি কুরুক্ষেত্র আর একটি বৃন্দাবন। কুরুক্ষেত্র কি? গীতায় প্রবেশ করে গীতা আস্বাদন না করে ভাগবতে আসাটা অপরাধ। গীতাকে আস্বাদন করতে হবে। গীতায় ভগবান বলেছেন আমার ভক্ত হও, আমার ভক্ত হলে কি কি হবে সেই গুণগুলো বলেছে। এবার সে প্রমাণ দিচ্ছে ভাগবতে যে আমার ভক্ত হলে সত্যি সত্যি এগুলো আমি করে থাকি। ভগবানের মুখে ভগবানের গুণগান শোভা পায় না, ভগবানের গুণগান শোভা পায় তার ভক্তের মুখে। ভগবানও শিক্ষা দিয়ে গেলেন যে তুমি যদি গুণের অধিকারী থাকো, তুমি সেই গুণ প্রকাশ করো না। আমি তো দিয়েছি, অনেক মানুষ দিয়েছি সেই গুণগুলো তোমার প্রশংসা করার জন্য। ভগবান নিজে কিন্তু ইচ্ছা করলে নিজের প্রশংসা করতে পারতেন, তিনি জীবকে শিক্ষা দিলেন। প্রতিদিন পড়তে পড়তে ভগবান জীবকে শিক্ষা দিয়েছে। আমরা কি শিক্ষা গ্রহণ করি? কিভাবে ভগবানকে আমি দোষারোপ করবো বলুন? আমার ভিতরে তো সেই জ্ঞান চৈতন্য শক্তি তো উদয় হয়নি, আমি কিভাবে ভগবানকে দোষারোপ করি? আমার তো দোষারোপ করা আমার কোনো অধিকার নেই। এই যে ব্রহ্মমোদন এই অধ্যায়ে প্রবেশ করবো, আপনারা যদি অনুমতি দেন।